রাত তখন প্রায় 11:30। কলকাতা শহরের এক প্রান্তে পুরনো রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এক ভগ্নপ্রায় কুঠি, চৌধুরী বাড়ি। চারপাশে শ্যাওলা জমে গেছে, জানালার কাঠ পচে খুলে গেছে, তবু কেউ তার পাশে দিয়ে হাঁটে না। লোকজন বলে সেখানে নাকি এখনো ঠাকুরমা ঘোরাফেরা করেন, যিনি একসময় বাড়ির গিন্নি ছিলেন, কিন্তু ভয়ঙ্কর মৃত্যুর পর শান্তি পাননি। সুবীর সদ্য কলেজ পাশ করা এক তরুণ, এইসব ভূতের গল্পে বিশ্বাস করত না। বন্ধুরা তাকে সাহস দেখাতে চ্যালেঞ্জ করল, এক রাত ওই বাড়িতে কাটিয়ে দেখ, ভূত বলে কিছু আছে কিনা। সুবীর রাজি হয়ে গেল। হাতে টর্চ, একটা পানির বোতল আর মোবাইল নিয়ে ঢুকে পড়ল কুঠির ভিতরে। বাড়ির ভিতরটা ধুলোয় ঢাকা, দেওয়ালে পুরনো ছবিগুলো যেন তাকিয়ে আছে তার দিকে। মেঝের কাঠের তক্তা চ্যাঁ চ্যাঁ শব্দ করছে। সুবীরের গায়ে কাঁটা দিল, কিন্তু সে হেসে উঠল, সবই কল্পনা। ঠিক তখনই ওপরের তলায় টুকটাক পায়ের আওয়াজ। সে টর্চ জেলে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। করিডোরে হালকা ধোঁয়ার মতো কিছু একটা ভেসে বেড়াচ্ছিল। একটা ঘরের দরজা অল্প খোলা। সুবীর ঠেলে ভেতরে ঢুকতেই টর্চের আলো পড়ল এক পুরনো দোলনা চেয়ারে। চেয়ারটা দুলছে, কেউ বসে নেই। সুবীর স্থির হয়ে গেল। বাতাস নেই, জানালা বন্ধ, তবু চেয়ারটা নিজে নিজে দুলছে। ঠিক তখনই কানে এলো কর্কশ এক নারী কণ্ঠ, তুই কেন এলি বাছা? সুবীর ঘুরে তাকাতেই দেখল দরজার পাশে এক বৃদ্ধা দাঁড়িয়ে, ধবধবে সাদা শাড়ি, চোখ দুটো অস্বাভাবিক লালচে, ঠোঁটের কোণে কুটিল হাসি। সে কথা বলল ধীরে ধীরে, আমার বাড়ি কেউ শান্তিতে থাকতে পারে না, তুইও পারবি না। সুবীর চিৎকার করে দৌড় দিল নিচের দিকে, কিন্তু সিঁড়ির শেষে পৌঁছেই বুঝল দরজাটা বন্ধ। সে দরজা টানছে, ধাক্কা দিচ্ছে, নড়ছে না। পিছন থেকে সেই আওয়াজ, দোলনার চিৎকারের মতো খিলখিল হাসি, তারপর এক ঠান্ডা হাত তার ঘাড়ে ছোঁয়ে। পরদিন সকালে লোকজন চৌধুরী বাড়ির সামনে ভিড় করল। দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু ভিতরে কেউ নেই। কেবল সুবীরের মোবাইলটা পড়ে আছে মেঝেতে। শেষ রেকর্ডিংয়ে শোনা যায়, তুই কেন এলি বাছা? তারপর বিকট হাসির শব্দ। সেই রাতের পর থেকে কেউ আর চৌধুরী বাড়ির কাছ দিয়ে যায় না। রাত নামলেই জানালার ফাঁক দিয়ে দেখা যায় দোলনা চেয়ারটা আস্তে আস্তে দুলছে, আর বাতাসে ভেসে আসে ঠাকুরমার হাসি।